গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, প্রতিবেদনে আমরা শুনছিলাম যে দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসলো, এবং সেই সাথে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে মানুষের কাজকর্মের গতিও নিশ্চয়ই বাড়বে, কি অবস্থা দেখছেন সেখানকার পরিস্থিতি? যে আপনি যেমনটা বলছিলেন যে গতকাল যে দিনভর সংঘর্ষের পর যে পতাকা বৈঠক হয়েছে দুই দেশের যে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে, সেই পতাকা বৈঠকে আসলে হচ্ছে বিএসএফ যেই ঘটনাটি ঘটেছে গতকাল, সেই ঘটনার প্রেক্ষিতে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং দুই দেশের যে স্থানীয় জনগণ রয়েছেন সেই জনগণদেরকে তারা নিয়ন্ত্রণের জন্য তাদেরকে নিজ নিজ দেশে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য বলছিলেন। তো এই পতাকা বৈঠকের পর কিন্তু আজকে সকাল থেকেই এই সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা, এবং তারা মাঠে কাজ করার জন্য ঘর থেকে বের হলেও সেখানে যে বিজেপি সদস্যরা রয়েছেন তারা কিন্তু ওইভাবে শূন্যরেখার পাশাপাশি যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং এই শূন্যরেখার বেশ খানিকটা দূরেই কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং তারা খুব জোরদার টহল চালাচ্ছেন বিজেপি সদস্যরা। তো আমরা একটু কথা বলবো যে এখানকার কৃষক যারা রয়েছেন তাদের ফসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং পাশাপাশি আপনাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে ঘটনা হলো কি যে আসলে ওরা তো ধরেন যে লাঠি টাঠি লিয়ে চলে আসে, আমাদের যে সীমান্তে যে গালা আছে না, গাছালি গালাকে কেটে দিচ্ছে, আমাদের যে কাঁচা শস্য গালা আছে, তারপরে এই যে এরা তো ধরেন যে কেটে দিচ্ছে। আমরা সবসময় এখন আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আজ তো প্রচুর অন্যায় করছে। আজকে 15 বছর থেকে তারা অন্যায় করছে। সীমান্তে তারা গণহত্যা চালাচ্ছে, তারা সীমান্তে কৃষক গেলেই তারা গুলি করে, আমাদের উপরে তারা মানে নির্যাতন, এক প্রকারের তারা নির্যাতন করছে। আমরাকে তারা মানে কোনো মতে করছে না আর কি। আমরা সীমান্তে গেলে আমাদের তো মানে জমি আছে, আমরা তো ওই জমিতে ফসল ফলাবো, খাবো, কিন্তু ওই জমিতে তো আমরাকে ফসল করতে দিচ্ছে না। তারা যে সীমান্তার যে ধরেন যে ফসলগুলো আছে, তারা তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন, এবং তারা তাদের ফসল নিয়ে যে শঙ্কায় রয়েছেন, ফসল তোলা নিয়ে, সেই কথাও কিন্তু তারা জেনেছেন। আমরা বিজেপি সিইওর সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তিনি। সাইফুর, আপনাকে ধন্যবাদ।